তো কম্পিউটার বা ল্যাপটপে যে অপারেটিং সিস্টেম আছে এটাকে ইনস্টল করার জন্য আগে ব্যবহৃত হতো সিডি। প্রথমে ছিল ফ্লপি ডিস্ক, এরপরে চলে আসলো কি ডিভিডি সিডি। এখন বর্তমানে ওইগুলো হয়ে গেছে পুরাতন মডেল। আমরা সরাসরি কি ইউজ করতে পারি, পেন ড্রাইভ থেকে ইউজ করতে পারি। আগে সিডির মধ্যে মধ্যে আইএসও ফাইল থাকতো, এখন সেটা থাকে পেন ড্রাইভে। এই ফাইলটাকে আমরা পাবো কোথায়, যেটাকে আমরা আইএসও ফাইল বলি, এই ফাইলটাকে আমরা পাবো গুগলে। সরাসরি আমরা মাইক্রোসফটের ওয়েবসাইট থেকেও ডাউনলোড করতে পারি অথবা থার্ড পার্টি কোনো ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারি। তার মধ্যে একটা ওয়েবসাইট আছে যেখান থেকে আসলে ডাউনলোড করলে বেটার হয়, সেটা হচ্ছে গেট ইনটু পিসি। আমাদের যে প্রয়োজনীয় আইএসও ফাইল আছে এই আইএসও ফাইলটাকে এখান থেকে ডাউনলোড করতে পারবো। এখানে আমাদের প্রয়োজন কোথায় কি, আমরা চাইছিলাম আইএসও ফাইল কার, অপারেটিং সিস্টেমের। আমরা এখান থেকে সিলেক্ট করে খুঁজে বের করে নিয়ে আসতে পারি অথবা সরাসরি সার্চ দিয়ে নিয়ে আসতে পারি। আমাদের প্রয়োজন উইন্ডোজ 10 এর আইএসও ফাইল। দিকে স্ক্রল করলে ডাউনলোড অপশন পাবো, যেখানে কি আছে ডাউনলোড অপশন। তো এখান থেকে আমরা ডাউনলোড করে নেই। আমরা যে পেন ড্রাইভে এই ফাইলটাকে শুধু সরাসরি পেন ড্রাইভে রাখলেই যে আমাদের পেন ড্রাইভটা বুটেবল হয়ে যাবে এমন না, এই পেন ড্রাইভটাকে বুটেবলে রূপান্তরিত করতে হবে। রূপান্তরিত করার জন্য যেটা করবো, আমরা আরেকটা ফাইল আমরা বা একটা সফটওয়্যার আমরা ইনস্টল করতে পারি। এর মধ্যে একটা ফাইল আছে আমাদের রুফস, RUFUS। আমরা রুফস ফাইলটাকে এখান থেকে ডাউনলোড করে নেই। ডাউনলোড হয়ে গেছে যে রুফস, আমাদের আইএসও ফাইলে ডাউনলোড হয়ে গেছে। এখন আমরা যদি রুফসটাকে রান করি, অলরেডি আমরা কি করছি, আমাদের কম্পিউটার ইউএসবিতে আমরা একটা পেন ড্রাইভ লাগা রাখছি, কিন্তু পেন ড্রাইভটার নাম চেঞ্জ হয়ে কি হয়ে গেছে, আমরা কি বুটেবল করছিলাম, বুট অনুযায়ী নাম আছে। সো পেন ড্রাইভটাকে সিলেক্ট করলে হবে না, এখানে আমাদের দেখা দিতে হবে, এখানে আমাদের কি দেখা দিতে হবে, যে আমাদের আইএসও ফাইল যেটাকে ডাউনলোড করলাম ওটাকে দেখা দিতে হবে। ওইখান থেকে কি করবো, ওটাকে সে বুটেবলে রূপান্তরিত করবে। সিলেটে ক্লিক করি, সিলেটে ক্লিক করার পরে আমরা যেখানে মূলত ডাউনলোড করে রাখছিলাম সেই জায়গা থেকে পাবো। ডাউনলোড করে রাখছিলাম হচ্ছে এফ ড্রাইভে, আইএসও ফাইল লিখে রাখছিলাম উইন্ডোজ 10। সিলেক্ট করে দিলাম, ওপেন করে দিলাম, এটা কিন্তু এর সঙ্গে অ্যাড হয়ে গেল। এখন এটা কি ভিজিবল হয়ে গেছে। এখানে দেখেন আরেকটা অপশন আমাদেরকে সিলেক্ট করে দিতে হবে, আমাদের পার্টিশন টাইপটাকে। পার্টিশন টাইপ হয় দুই ধরনের, একটা এমবিআর, একটা জিপিটি। আর এটা যদি আমরা কম্পিউটার বায়োসে যাই, বায়োস সেটিং এ যাই, সেখানে এমবিআর জিপিটি দেখাবে না, সেখানে দেখাবে ইউএফআই অথবা লিগেসি। সো লিগেসি যেটা আছে সেটা হচ্ছে এমবিআর, আর জিপিটি যেটা আছে সেটা হচ্ছে কি ইউএফআই। সো আমরা যেগুলো পুরাতন মডেলের